বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মণ্ডল এগ্রো পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। মূলত আজকে যে জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে পেয়ারা বাগানে আসলে পেয়ারা চাষি যারা আছে তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা হয়। আমিও একজন ক্ষতিগ্রস্ত কৃষক হিসাবে এখনও নিজেকে মনে করি, কেননা যেভাবে আমার প্রত্যাশা সেই অনুযায়ী আমি আউটপুট এখনও পাই নাই। সেটা বিভিন্ন কারণে, আচ্ছা যাক, সেটা অন্য একটা কথা। তবে এখন পর্যন্ত আমি চেষ্টা করতেছি, আল্লাহ পাকের হয়তো রহমত কখনো আমার প্রতি হলেও হতে পারে। তো আমি আমার নিজের পাশাপাশি আপনারাও যারা পেয়ারা বাগান টাগান করেন বা নতুন খামারি বাগান শুরু করছেন, তাদের যদি কোনো কারণে আমার এই ভিডিওগুলো উপকারে আসে, সেরকম একটা উদ্দেশ্য থেকে আমি টিডিওগুলো তৈরি করে থাকি। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পেয়ারা গাছের এই যে কুশি কর্তন করার কথা আমরা অনেকেই শুনে থাকি যে পেয়ারা গাছে কুশি কর্তন করতে হয়, ডাল ছাঁটাই করতে হয়। এগুলো আসলে কেন ছাঁটাই করতে হয় আর এর সুফলটা কী সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আমার দিয়ে। যে দেখেন এই গাছটাতে, এই যে দেখেন ডালগুলো ছাঁটাই করে দেওয়া হয়েছিল, প্রত্যেকটা ডাল থেকে কুড়ি আসছে। এটা মূলত ছাঁটাই করে দেওয়ার বয়স হচ্ছে 15 দিনের মতো। 15 দিন পরে দেখেন এই অবস্থা। তো এই যে কুড়িগুলো আসতেছে, এগুলো প্রত্যেকটাতে ফুল নিয়ে নিয়ে এগুলো চলে আসবে। প্রত্যেকটা কুড়িতে ফুল থাকবে প্রত্যেকটাতে। যে হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন, নতুন কুড়িগুলো আসতেছে, এগুলোতে কর্তন করে দেওয়া হয়েছিল। তো ঠিক এই সিস্টেমে পেয়ারা গাছের বিয়ারিংটা আপনারা বাড়াই নিতে পারবেন। সব সময় পেয়ারা কম বেশি থাকবে, বাগানে কখনো পেয়ারা শূন্য হবে না ইনশাআল্লাহ। হয়তো গ্যাপ থাকতে পারে, 15-20 দিনের গ্যাপ একটা থাকতে পারে, কিন্তু একেবারে এই যে দেখেন এই গাছটাতে অসংখ্য নতুন কুড়ি চলে আসছে। এই যে আমার এই গাছটাতে প্যাকেটিং করা হয়ে গেছে মোটামুটি। এগুলোর সাইজও অনেকটা চলে আসছে, মোটামুটি মাঝারি সাইজ পর্যন্ত আসার পরেই বাকি যে সাইজটা হয় ওটা হইতে বেশি দিন সময় লাগে না, মানে হুটহাট দেখতে দেখতে হয়ে যায়। আবার এই যে প্যাকেটিং করার মতো পেয়ারাও আছে গাছে, এগুলো মোটামুটি 15-20 দিনের একটা গ্যাপ থাকবে। ওটা হয়তো 20 দিন বা 25 দিন আগে উঠলো, আর প্যাকেটিং যেগুলো করা হবে এগুলো 25 দিন পরে উঠবে। আবার এই সাইজ যে পেয়ারা যেগুলো আপনাদের এর পরের পলিথিনগুলো করা পড়বে, ওগুলা শেষ হওয়ার আবার 15-20 দিনের মাথায় ওই যে সিরিয়ালের যে পেয়ারাগুলো আছে ওগুলাতে আবার প্যাকেটিং করতে হবে। এর ফাঁকে ফাঁকে আবার যে এরকম কুড়ি যেগুলা আছে এগুলো আবার ততদিনে সাইজ হবে। আবার নতুন করে যেগুলা এখন ভেঙে দেওয়া হচ্ছে, এখন টুকটাক আবার এই যে এগুলো কাটানোর কাজ চলতেছে। এগুলো যেগুলা কাটা পড়তেছে ওই সময়ে যেগুলা কুড়ি আবার নতুন করে আসবে, ওগুলাতে আবার ওই কুড়ি নিয়ে নিয়ে সব বের হবে।
তো ঠিক এভাবে যদি সুন্দর করে টেক কেয়ার করা যায়, সুন্দর করে যদি একটু স্প্রেগুলোর পাশাপাশি গাছের খাদ্যটা লক্ষ্য রেখে এভাবে যদি পরিচর্যা করা যায়, ইনশাল্লাহ আমারও তো হয়নি, আমিও তো চেষ্টায় আছি, তবে সামনে ভালো কিছু একটা পেয়ারাতে কৃষকেরা করতে পারবে, এতটুকু আশা আমি নিজেও করি, আপনাদের প্রতি করতেছি যে হতে পারে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের আপনাদের উদ্দেশ্যে আমার সামান্য কিছু কথা। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মণ্ডল এগ্রোর পক্ষ থেকে আবারও সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি। আমি মোহাম্মদ মিনহাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।